কেমন আছো সবাই? মনিস লাইফস্টাইল অ্যান্ড কিচেন থেকে আমি মনি। আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। এখন সকাল 5:30 মতন বাজে। এখন থেকে ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। নতুন বউ নতুন অধ্যায় শুরু হলো, এটা তো নিয়মের মধ্যে পড়ে আর কি আমাদের আছে। নতুন বউ প্রথম দিন আর কি বাসি ঘর ঝাঁট দেওয়া, দুয়ারে জল দেওয়া, বাসি উনানটা মোছা, যেগুলো আমরা প্রতিদিন করি আর কি। তারপর থেকে তো ধর্মযুদ্ধ শুরু হবেই, কিন্তু আজকে এটা নিয়মের মধ্যে পড়ে আর কি, সেটাই করা হচ্ছে। একটু একটু করে আজকে করাচ্ছে আর কি, বেশি না। আজকে তো নিয়মটা শুধু এই জন্য একটু একটু একটা একটা রুম করেই করিয়ে নিয়েছে। আর সবাই তো ঘুমোচ্ছে, কয়েকজন শুধু আমরা জেগেছি। এই নিয়মটা সবার হয়তো নেই। আমার শ্বশুরবাড়ি তো দেখিনি এই নিয়মটা, এখানে আমার বাপা বাড়িতে আছে, তো আমার দিদির শ্বশুরবাড়িতেও আছে নিয়মটা। তো বাসি দুয়ারে জল দিয়ে এখন উনানটা মুছলো, সেটাই আমি ভেবেছিলাম আমাদের আসামের ভাষাটা আজকে ভিডিওর মাধ্যমে রাখবো, কিন্তু রাখতে পারলাম না, গান চালিয়ে দিয়েছে তো তো ওই জন্য আর রাখতে পারলাম না। তো গানের কথাটা প্রথম মনে ছিল না, তাইলে গানটা আজকে বাজাতে দিতাম না, তাইলে দিতে পারতাম আর কি তোমাদেরকে আসামের ভাষাটা শুনতে পেতে, কিন্তু দিতে পারলাম না, দুঃখিত আমি। এখন তো স্নান, কাল রাত্রি স্নান টান হবে, তারপর দেখো ভাত কাপড়ের নিয়মটি চলে এলো। তো ভাত কাপড় দেখতে দেখতে একটা কথা বলে নিচ্ছি, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করছো, ভালো লাগছে, কিন্তু ভিডিওর মাধ্যমে না নাম বাদ দিয়ে বন্ধু করা, তারপরে বন্ধু করেছে, ভিডিওর মাধ্যমে কমেন্ট না করলেই ভালো হয়, কমেন্টে তো পোস্ট করলেই তো ভালো হয়, সেটা তো সবারই ভালো, যেহেতু সুবিধা হয়, তাই না বলো? আশা করি বোঝাতে পেরেছি। তো সেটাই করো, ভিডিওর মাধ্যমে কেউ কমেন্ট করো না, কমেন্টেতে পোস্ট করো, ভালো হবে, তোমারও ভালো হবে, আমারও ভালো হবে। তো এখন ভাত কাপড়ে পাঠ চলছে আর কি, আর এখানে একটু হাসি ধামালিও চলছে। বলে না পেটিএমের দায়িত্ব নেবো, এটিএমের দায়িত্ব নেবো, এসব কি মানে অনেক কথা এগুলো চলছে আর কি অনেকক্ষণ, বেশ আনন্দ লাগছে সত্যি। আজকের দিনে আমার জামাইবাবুকেও খুব মিস করছি, জামাইবাবু থাকলে খুব খুশি হতেন উনি। মেয়ের বিয়ে দেখে গেছে, কিন্তু ছেলের বিয়ে দেখতে পারিনি, দেখলে খুব খুশি হতো জামাইবাবু। জামাইবাবু মারা গেছে 20 সালে। আমার মাও সামনে এসে দেখতে এসছে যে ওরা কী বলে, চিন্তা করো। আমি তখন দেখিনি, এখন দেখলাম ভিডিওর মাধ্যমে, এখন দেখছি, তখন খেয়াল করিনি এগুলো। অন্য একজনকে বলেছিলাম ভিডিওগুলো করার জন্য, তখন আমি ছিলাম না মানে কাছে, তো ও করে দিয়েছে ভিডিওগুলো। তো মাকে এখন দেখছি, মানে পরে আমি ভিডিও যখন এডিটিং করছি তখন দেখছি মাও ছিল সামনে, ওরা কী বলা বলি করছে সেগুলো শুনছে আর কি দাঁড়িয়ে। যাই হোক, মা তো নাতি, মা তো শুনতেই পারে। তো মাও এখানে আনন্দের মধ্যে মা ছিল, সেটাই দেখছি, পরে দেখতে পেলাম আর কি। তো প্রথম ভাত কাপড় দিল, তবে তো এক জায়গায় তো হয় না, এখানে মিষ্টি, মাছের মাথা দেয় না, এগুলো দেওয়া হয়েছে আর কি। তো সেটাই বলছে আমার দিদির ছেলে যে মাছের মাথাটাও মানে খেতে হবে, এটাও মানে এটাই বলছিল আর কি। সুন্দর করে সাজিয়ে দিয়েছে। এখন স্বামীকে প্রণাম করবে, তো এইটাও একটা নিয়মের মধ্যে পড়ে। আজকের দিনে তো ভালো করে প্রণাম করতে হয়, সবাই সব গুরুজনকেই প্রণাম করবে, প্রথম স্বামীকে প্রণাম করে তারপর গুরুজনকে প্রণাম করবে আজকে। আমাদের এই নিয়মটা আছে আর কি, এটা সবারই আছে। তো নিয়মপালা সব শেষ করে এখন দেয় না, ঘি ভাত দেয় না সবার পাতে, গুরুজনদেরকে পাতে এটি দেওয়া হচ্ছে। সব গুরুজনরা বসেছে, তো এদিকে অনেক লম্বা করে বসেছে, তো এদিকে মানে যাকে ভিডিও করতে বলেছিলাম ও মানে পুরোটা করেনি, তো এই পার্টটা করা হয়নি, এই জন্য এদিকটা দেখানো হচ্ছে না। যারা গুরুজনরা বসেছে ওদিকে ঘি ভাত দিচ্ছে। তো এখন পুরো রাতে দেখো শিবরাত্রি পাঠে চলে এলো, যে পা ধোয়ার নিয়মটা আছে না, সেটাই চলছে আর কি। তো সারাদিনে পাঠ চলে গেছে। তো আমাদের বৌভাতটা পরের দিন হয়েছে, আগের দিন মানে ঘরোয়া বৌভাতটা আগের দিন হয়েছে, আর বৌভাতটা একদিন পরে ছিল আর কি। তো বৌভাতটা আজকে হয় মানে পার্টিটা আর কি, যেটা বলে পার্টি বলে, সেটা পরের দিন হয়েছে। আর যেটা
ঘরোয়া ভোবারটা সেটা আগের দিন হয়েছে, এটা ঘরোয়া ভোবারটা ছিল, এটা আজকের দিনটা। তো এটা বাড়িতে দুপুরে অনেক নিজস্ব লোকের জন্য অনেকজন এসছে, ওরা দিয়ে খাওয়া দাওয়া আয়োজন ছিল। আর এখানে আমার দাদার মেয়ের বাচ্চাটা ও ছিল, তো ওর হাতে ক্যামেরাটা ছিল, ওই নাকি ঘোরাচ্ছিল, সেটাই দেখা। তারপর চুল দিয়ে তো মুছতে হয়, সেটা কার কার নিয়ম আছে আমি জানি না, কিন্তু আমাদের কিন্তু এই নিয়মটা আছে, চুল দিয়ে স্বামীর পা মুছতে হয় আর কি একটু। তো ওকে আর কি করে বলছি যে পুরো চুলটা খুলে তাও মোছার জন্য। দেখ, এই স্মৃতিগুলো আমার থাকবে আমার খাতায়। এটা আমার দাদার মেয়ে, কাল আগের ভিডিওতে গল্প করেছিলাম না, যেমন দাদা কিন্তু নেই, মানে বাড়িতে নেই, মেয়ে কিন্তু বিয়ে হয়ে গেছে। আমার মা মানে আমাদের বাড়িতেও দাদা মানে বৌদি থাকে, বৌদি সবাইকে নিয়ে আছে, ও তো অন্য জায়গায় বিয়ে হয়েছে, এখন বিয়ে উপলক্ষে এসছে আর কি। এখন সব পার শেষ হয়ে এখন হয়েছে পার্টি, তো নতুন বউকে তো সাজানো হয়েছে, তো ভবনে হয়েছে আর কি পার্টিটা। সাজিয়েছে, খুব সুন্দর সাজিয়েছে, ভালোও লাগছিল, এমনও তো সুন্দরী, কিন্তু ভালো লাগছিলো, খুব সুন্দর লাগছিল না দেখতে, কিন্তু বেশ ভালো লাগছিল। জায়গাটা খুব সুন্দর সাজিয়েছে। এখানে কিন্তু আমাদের খেলার মাথা উল্টো দিয়ে কিন্তু আমাদের খেলার মাঠ ছিল, আমাদের স্কুল থেকে এখানে খেলা হতো। তো মাঠটা যদিও ভিডিও করা হয়নি, মনে ছিল না, পরে মনে পড়েছে। ওই এই মাঠেই কিন্তু এই ভবনটা আর কি বানানো হয়েছে পরে দিয়ে, তখন আমরা যখন ছিলাম তখন ছিল না, এখন সুন্দর ভবন করেছে। তার উল্টো দিকে মাঠটাই কিন্তু আমাদের খেলাধুলা হতো, স্কুল থেকে যেগুলো খেলা হয় না, ওই খেলাধুলো কিন্তু এই মাঠেই হতো। সবাই সবাই এসে এসে একটু ফটোশ্যুট করছে, আমরাও একটু, আমার হাজব্যান্ড ওয়াইফ দুজন, আমরা একটু ফটোশ্যুট করলাম বউকে নিয়ে। তো এই স্মৃতিটা আমার খাতায় থাকবে আর কি, সেটাও একটু করে নিলাম। আমার দিদি আর আমি। দিদি আজকে মনটা খুব খারাপ ছিল, অনেক কেঁদেছে আজকে জামাইবাবুর জন্য, যেটা হয় সবারই হয়। তারপর দেখো এখন গিফট আনবক্সিং হচ্ছে, তো বিয়ের পার শেষ হয়ে গেছে, এখন গিফট আনবক্সিং করা চলছে। খুব ভালো ভালো গিফট পেয়েছে ও, কিন্তু খুব সুন্দর সুন্দর গিফট পেয়েছে, ও প্রচুর শাড়ি পেয়েছে, শাড়ি আর বেডশিটটা প্রচুর পেয়েছে। আর এটা খুব সুন্দর, দেখো একজন গিফট করেছে, এটা ইমিটেশন এমনি দেখতে, জিনিসটা কিন্তু সুন্দর। অনেক শাড়ি পেয়েছে, অনেক বেডশিট পেয়েছে। প্রেশার কুকার 5টা পেয়েছে, জানো তো, 5টা প্রেশার কুকার পেয়েছে, মানে 1 নাম্বার একটা, 2 নাম্বার একটা, 3 নাম্বার একটা, 4 নাম্বার একটা, 5 নাম্বার একটা, মানে 1 নাম্বার 2টো পায়নি, আবার 2 নাম্বারও 2টো পায়নি, মানে 5টা প্রেশার কুকার, মানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 5টা মানে 5, মানে বোঝাতে চাইছে আর কি, 5টা কুকার পেয়েছি, মানে 5টা একই সাইজের পাইনি, 5 রকম সাইজের পেয়েছে উনি, 5টা। এটা একটা মানে সবাই এটা নিয়ে খুব হাসাহাসি করছিল যে খুব সুন্দর। আর ইন্ডাকশনও পেয়েছে 3টে না 4টে জানি, খুব ভালো ভালো জিনিসই পেয়েছে। সেটাই বলছিল যে প্রেশার কুকার খুব সুন্দর, 1 নাম্বার একটা পেয়েছে, 2 নম্বর একটা, এটা মানে ভালো লাগলো দেখে আর কি। অনেক, এটা একটা এই গিফটগুলো আনবক্সিং দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগে, ওই জন্য কিন্তু আমি খাটের ওপর ঠিক বসে গেছি আনবক্সিং দেখার জন্য, আমার কিন্তু খুব ভালো লাগে দেখতে। সবাই মিলে খুলছে, আমার দাদার মেয়েও আছে, আর নতুন বউ আছে, সবাই, আমার দিদির মেয়ে আছে, আমরা সবাই মিলেই আনবক্সিং করছি। মাও বসে আছে। এই ভিডিওগুলো পরে যখন মানে খুব মিস করব জিনিসগুলো, যখন পরে আবার দেখব কখন,
এই জিনিসগুলো আমার খাতায় থাকবে, মানে এটা বিশাল ব্যাপার, মানে খুব আনন্দ হয়েছে। তো এই জন্য আমি পরে এসে আমিও উঠলাম, এখানে নিচে ছিলাম, এতক্ষণ দাঁড়িয়েছিলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে দেখলাম পা ধরে গেছে, ওই জন্য মাস কাছে এসে আমিও বসলাম। তা একজন তো ভিডিও করছে, ওর থেকেই ভিডিওটা আমি নিলাম আর কি। এটা আমার দিদির মেয়ে, ও আনবক্সিং, দিদির মেয়ে ঘরে নাতি ও আছে, ও আনবক্সিং করছে। কী বলছিল এখন আমার মনে পড়ছে না, তখনের কথাগুলো এখন মনে পড়ছে না, ওরা কী বলছিল তখন। ওটা হয়তো গিফটের ব্যাপারে কিছু বলছিল, কিন্তু কী বলছিল সেটা মনে পড়ছে না। ওইটা মনে হয় আয়রন পেয়েছে, সেটাই বলছে আর কি। অনেক গিফট পেয়েছে সব, দেখো রাখার জায়গা নেই আসলে। দিদি ঘরটা তো ছোট, তো এত জিনিস না রাখার জায়গায় কিন্তু নেই। কোয়ার্টার তো, একটি বেডরুম, এটা কিন্তু আসামে কিন্তু এটা মানে কী বলবো, এটা একটু পানের স্বর আর কি, অসীমীয়রা দেয়। অসীমীয়রা যারা আসামে থাকো তারা নিশ্চয়ই জানবে, এটা কিন্তু ওদের খুব, ওদের জন্য এটা খুবই আর কি। ওরা একটা অনেক বড় পেয়েছে, সেটা ভিডিও করতে আমাকে মনেও ছিল না, করা হয়নি। অনেক বড় পেয়েছে, একটা ছোট পেয়েছে, আর 3টে পেয়েছে এরকম। এটা ওরা দেবেই, মানে অসমীয়ারা তো এটা ওরা একটা দেবেই, পানের সরাটা আর কি। খুব সুন্দর জিনিসটা কিন্তু ওরা দিয়েছে, অনেক কিছু পেয়েছে, খুব সুন্দর সুন্দর জিনিস পেয়েছে কিন্তু। মানে বাপের বাড়ির থেকেও ভালো জিনিস পেয়েছে, শ্বশুরবাড়ির থেকেও, এখানে 2 জায়গার থেকে কিন্তু ভালো ভালো জিনিস পেয়েছে। মানে এক জায়গার থেকে বলতে তা নয়, 2 জায়গার থেকেই পেয়েছে ভালো ভালো জিনিস। কিছু আমার দাদার মেয়ে নতুন বউ কিছু একটা বলছিল, সেটাই ওরা হাসাহাসি করছে, এখন মনে পড়ছে না কি বলছিল। আমার দাদার মেয়েটা কিন্তু খুব জলি, ও খুব হাসি খুশি সবসময় থাকে। এর সঙ্গে আমার দিদির মেয়ের নাতিও দাঁড়িয়ে আছে। যিনি আনবক্সিং করা কিন্তু একটু খুব আনন্দ ব্যাপার কিন্তু। কার কার ভালো লাগে আমি জানি না, কমেন্ট করো কার কার ভালো লাগে। গিফট আনবক্সিং করতে আমার কিন্তু বেশ ভালো লাগে, আনবক্সিং করতে, দেখতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো প্রেশার কুকারগুলো খোলা হয়নি, অনেক গিফট মানে শেষ হচ্ছে না। আর দিদি ভাবেও নি, মানে যা মানে সবাই আসবে যে, মানে অনেক বিয়ে ছিল তো সেদিন, মানে লক্ষ্মী পূজার মতন বিয়ে ছিল, তো সব ভাবতেও পারেনি সবাই যে অ্যাটেন্ড করবে, কিন্তু সবাই এসছে। কেউ মানে আসেনি এমন কেউ নেই, মানে সবাই এসছে, যাকে যাকে বলেছে সবাই এসছে। এখন গিফট রাখা কিন্তু জায়গাই নেই, বাইরেও আছে অনেক, মানে সামনে বারান্দা একটা আছে, বারান্দাও কিন্তু অনেক গিফট রাখা আছে, সেগুলো এখনও ঢোকানো হয়নি, দেখা তো অনেক গিফট দেখাও হয়নি, এমনি এমনি ঢুকিয়ে রেখেছেন। দেখার খুললে তো আবার রাখতে জায়গা লাগবে না, ওই জন্য অনেক গিফট খোলা হয়নি, এমনি রেখে দিয়েছে, যেহেতু খুলে রাখার জায়গা নেই, ওই জন্য এমনি অনেক গিফট খোলাও হয়নি। যেগুলো মানে না দেখলে নয়, সেগুলি শুধু খুলে দেখা হয়েছে আর কি। গিফট খুলতে খুলতে আমার ভিডিওটাও শেষ হয়ে পথে, তো এখানে শেষ করতে, লাস্টে কিন্তু আমাদের অসমীয়া, মানে অসমীয়া নাচ গান হবে, তো গানটা তো শোনাতে পারবো না, নাচটাই দেখতে পাবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই কেমন লাগলো, সবাই মানে বিয়ার ভিডিও তো শেষ, আর কেমন শাড়ি পেয়েছে সে দেখাচ্ছে আমাকে, দেখো কাপড়টা কি সুন্দর না, কেমন লাগলো সবাই কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। তারপরে গিফট আনবক্সিং পরে এখানে আমার ফুচকা পার্টি হয়েছে, ওখানে ফুচকা টুচকা অনেক কিছু খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে তারপরে অসমীয়া নাচ নৃত্য হয়েছে। তো এই শাড়িটাও পেয়েছে, বলছে শাড়িটা খুব সুন্দর। আমি বললাম নতুন বউ তো পরতে ভালো লাগবে। তো ওকে এটা আগের দিনে আমি বাজারে গেছিলাম, এটা কিনে দিয়েছি, সেটাও বলছে। তো গিফট সব আনবক্সিং সব কমপ্লিট, এখন খাওয়া দাওয়া পার্ট চলছে, বললাম না ফুচকা খাওয়া পার্ট চলছে। তারপরে আজকে ভিডিওটা এখানে শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বললাম না অসমীয়া গান চলবে, নাচ চলবে, এখন সব অসমীয়া বিহু নাচ চলছে।